আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা চারপাশটা দেখেই বুঝে গিয়েছো যে আমি আজকে গ্রামে এসেছি, মানে আজকে না কিছুদিন আগে গ্রামে এসেছি। আর আজকে একটা শীতের সকাল বা দুপুর বলতে গেলে, রোদটা দুপুরে উঠেছিল। তো আজকে আমরা গ্রামে কিভাবে রান্না করলাম, কি কি করলাম সবই তোমাদের দেখাবো। তো এখানে আম্মু সব বাটা মশলাগুলো বেটে নিচ্ছে পাটায়। আর এখানে আমি তোমাদেরকে কিছু পেঁয়াজ, মরিচ, রসুন ডালাই আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমার গ্রামে আমাদের খালামুনিদের আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছি, সেই জন্য তারা আমাদের বাসায় আসলো। কি কি নিয়ে আসলো সেটাই দেখাবো। আমার খালামুনি আমার জন্য আচার এনেছিল, এটা ধনিয়া পাতার আচার। এটা টেস্ট আসলে ভাই অনেক বেশি মজার ছিল, সত্যি এটা অনেক বেশি মজার ছিল। আরও খালামুনি আমাদের জন্য এনেছিল জলপাই আচার। এটা অনেক বেশি টক ছিল, যেহেতু আমি অতটা টক খেতে পারি না তাই আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এটা ছিল বরফি, এটা ডালের বরফি ছিল, ওইটাও টেস্ট অনেক বেশি মজার ছিল। আর এটা আম্মু শাক রান্না করে নিয়েছে। আর আজকে আম্মু কিন্তু ডালও রান্না করতেছে, এর জন্য আম্মু প্রেশার কুকারে তেল, পেঁয়াজ, তারপর জিরা, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছে। আম্মু ডালের সাথে কলিজা, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু ভালো মতো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিই। এর সাথে আম্মু কিছু পানিও অ্যাড করবে, কিন্তু নাড়াচাড়ার পরে। প্রেশার কুকারে একটা শীষ দিয়ে দিলে কিন্তু ডালটা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু ডালের পরিবেশনের ভিডিওটা আমি দিতে পারিনি, এজন্য আমি রিয়েলি সরি গাইস। আর এখানে আম্মু মুরগিগুলো ভালোভাবে কেটে নিয়েছে। এটা খালামনি আমাদের জন্য নিয়ে আসছিল 2টা মুরগি, তো 2টাই আম্মু নাকি একটা হয়তো ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়েছে। এখন আম্মু এগুলো ভালো মতো মাখিয়ে তারপর রান্না করবে, কিন্তু আজকের রান্নাটা হবে মাটির চুলায়। মাংসগুলো নামানোর পরে এর সাথে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, পেঁয়াজ সব কিছুই ভালো মতো দিয়ে মাখিয়ে নিই। এর সাথে কিন্তু তেলও দিতে হবে, তা না হলে ভালো মতো মাখানো যাবে না। আমার এটা মাখানো শেষে তারপরে এখন মাটির চুলা ধরিয়ে নিয়েছে। এখন এখানে কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল, পেঁয়াজ, তারপরে জিরা দিয়ে মরিচ দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে নিবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল বর্ণ ধারণ করে।
লাল লাল হয়ে যাচ্ছিল, তখন আম্মু এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছিল। বাসায় মেহমান আসবে, তাহলে একটু পায়েস না হলে হয়। এই জন্য আমি আবার রুমে গিয়েছিলাম, দেখছিলাম সবাই কি করছে। পরে দেখি পায়েসের জন্য দুধ চুলায় দেওয়া হয়েছে, কিন্তু আমি পায়েসের ফুল ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার মাংসের ভিডিওটাও প্রয়োজন ছিল। এর জন্য আমি পায়েসের ভিডিওটা স্কিপ করে গিয়েছি। আর এইদিকে মাংস রান্না প্রায় শেষের দিকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তার উপরে ধোয়া উঠছে, অনেক সুন্দর লাগছে। আসলে এটা খেতেও অনেক বেশি মজার ছিল। শেষ হওয়ার সাথে সাথে সব মেহমানরা চলে এসেছিলো, তো তারা খাওয়া দাওয়া করার পরে আমি ফুটেজটা নিয়েছি। এটা আমার প্লেটে, এখানে আমি ভাত নিয়েছি আর একটু মাংস নিয়েছি। মাংসটা অনেক বেশি ঝাল হয়েছিল, তাও অনেক বেশি মজা ছিল। যেহেতু আমি ঝাল খেতে পারি না, তাই আমি অতটা বেশি মাংস আজকে খেতে পারিনি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।